আজকে যেন ইউটিউব চ্যানেলে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ খবরে আপনাকে জানাচ্ছি স্বাগত। সরাসরি অন স্ক্রিন দেখুন, বন্ধ হচ্ছে দুয়ারে রেশন। বাড়তি খরচ কমাতে বড় পদক্ষেপ রাজ্যের। তাহলে কি দুয়ারি রেশন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল? আপনাদের কি আর দুয়ারি রেশন দেওয়া হবে না? এ সম্পর্কে কি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে জানতে পারবেন আজকে এই ভিডিও থেকে। আজকে যেন ইউটিউব চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন বন্ধুরা, আর গ্রাহকদের কথা ভাবতে নারাজ রাজ্যগুলো। অতিরিক্ত খরচ এবং সমস্যার কারণে অনেক রাজ্য দুয়ারি রেশন পরিষেবা বন্ধ করে দেওয়ার পথে হাঁটছে। 20 মে মন্ত্রিসভা একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। কি সিদ্ধান্ত? সরকার দিল্লির খাদ্য ও গণবন্টন মন্ত্রককে এই সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করেছে। তারা সমস্ত সমস্যা ব্যাখ্যা করে বলেছে যে রেশন দোকানের মাধ্যমে খাদ্য বিতরণ আরও দক্ষ এবং কম ব্যয়বহুল হবে। জানা গিয়েছে 1 জুন থেকে সরকার মানুষের বাড়িতে রেশন সরবরাহ বন্ধ করে দেবে। এই পরিষেবাটি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অংশ ছিল। জনগণকে এখন আগের মতোই নির্ধারিত রেশন দোকান থেকে তাদের রেশন সংগ্রহ করতে হবে। অর্থাৎ আগে যেভাবে আপনাদের রেশন দোকানে গিয়ে লাইন দিয়ে রেশন নিতে হতো, ঠিক একই প্রক্রিয়া আবারও শুরু হচ্ছে। ব্যতিক্রম হবে শুধুমাত্র প্রতিবন্ধী ব্যক্তি এবং 65 বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে, যারা এখনো তাদের দোরগোড়ায় রেশন পাবেন। বন্ধুরা, দুয়ারে রেশন আদতে কেন বন্ধ করা হচ্ছে? রাজ্য সরকার রেশনের হোম ডেলিভারি বন্ধ করার কারণ ব্যাখ্যা করেছে। সরকার বলেছে যে পরিষেবাটি খুব ব্যয়বহুল এবং ভালোভাবে কাজ করছে না। 23 মে প্রকাশিত 6 পৃষ্ঠার একটি নির্দেশিকাতে সরকার জানিয়েছে যে তারা প্রতি বছর কেবল দোরগোড়ায় ডেলিভারির জন্য 1,801 কোটি টাকা ব্যয় করেছে। এত বড় খরচের সত্ত্বেও অনেক সমস্যা ছিল, যেমন খাদ্যশস্য দুর্নীতির রেকর্ড রাখতে বিলম্ব, অর্ধেক মাস ধরে অকেজো হয়ে পড়ে থাকা যানবাহন, ডেলিভারি ভান্ডারগুলির জন্য সবচেয়ে বেশি রক্ষণাবেক্ষণের খরচ, একাধিক সমস্যা কিন্তু দেখা দিয়েছে বলে জানা গিয়েছে। বন্ধুরা, পশ্চিমবঙ্গ এখন একমাত্র রাজ্য যেখানে এখনো মানুষের ঘরে ঘরে সরাসরি বিনামূল্যে রেশন পৌঁছে দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই পরিষেবা অব্যাহত রেখেছে, যদিও এতে অনেক অতিরিক্ত অর্থ ব্যয় হয়। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে 3,30,885 মেট্রিক টন চাল ও গম সরবরাহের জন্য রাজ্য প্রতি বছর 408 কোটি টাকা ব্যয় করেছে। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু দোরগোড়ায় রেশন বিতরণ অব্যাহত রাখার জন্য বাংলার সরকারকে প্রশংসা করেছেন। তিনি বলেছেন, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই পরিষেবাটি বাঁচিয়ে রেখে জনগণের কথা ভাবছে, কিন্তু অন্যান্য রাজ্যের ক্ষেত্রে বিষয়টি উল্টে গিয়েছে। যেমন অন্ধ্রপ্রদেশ সরকারই দুয়ারি রেশন প্রকল্প বন্ধ করে দিয়েছে, দিল্লিও আগের দোরগোড়ায় রেশন বিতরণ বন্ধ করে দিয়েছে। তো বুঝতে পারছেন, বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যে দুয়ারি রেশন বন্ধ করে দেওয়া হয়েছে। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এটা এখনো পর্যন্ত কার্যকর রয়েছে। পশ্চিমবঙ্গের সমস্ত রেশন গ্রাহকেরা কিন্তু দুয়ারি রেশন পাচ্ছেন, আর আগামী দিনেও পাবেন বলে ইতিমধ্যে জানানো হয়েছে। অন্যান্য ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে দুয়ারি রেশন বন্ধ করানো হয়েছে। তবে দেখার বিষয় ভবিষ্যতে এই দুয়ারি রেশন সরকারের তরফে বন্ধ করা হয় নাকি চালুই রাখা হয়। তবে যতদূর যেটা জানা যাচ্ছে, ভবিষ্যতে কিন্তু অতিরিক্ত খরচ হয়ে গেলে রাজ্য সরকারের তরফে দুয়ারি রেশন বন্ধ করা হতে পারে বলে সূত্রের খবর। তবে ইতিমধ্যে যে আপডেট সেটা জানিয়ে দিলাম। আজকে যেন ইউটিউব চ্যানেলে যারা নতুন, এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।